সকলকে সালাম এবং নমস্কার জানিয়ে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি। ইমাম সভাপতি হিসেবে দেখুন, আমরা আজকের একটা ভালো জায়গায় একটা আগের মধ্যে একত্রিত হয়েছি। আমরা সমাজের প্রতিনিধি এবং প্রশাসন লেভেলের প্রতিনিধি মিলিত প্রচেষ্টা, আমাদের প্রশাসন লেভেলের প্রতিনিধিদের দরকার এবং তারা ছাড়া আমাদের ইমামদেরও দরকার। এই যৌথ প্রচেষ্টায় আমরা একটা সুশৃঙ্খল সমাজ গড়ে তুলতে পারি, সেখানে শান্তি বজায় থাকে। তার জন্য এই মিটিং। আমার মনে হয় এই যে ইমাম আজকে আমরা এসেছি, সংখ্যা অনেকটাই কম, আরো বেশি সংখ্যা ইমামরা আসার দরকার ছিল। তার একটা কারণ আমি বলছি, গত সোমবারে আমি লক্ষ্মীপুর থানায় আমরা গিয়েছিলাম যাতে করে আমরা ইমামদের সবাইকে একটু বেশি করে করতে পারি, যারা আসতে পারে। এবং চিঠি আমরা হোয়াটসঅ্যাপে পেয়েছি, আমাদের লক্ষ্মীপুরে যাত্রার চিঠি দিয়েছি, আমরা পাইনি সেই মতো। আমরা অনেক দিয়ে জনপ্রতিনিধি কাজ করি, বিশেষ করে লাইফ সার্টিফিকেট নিজের বাইকে তেল পুড়ে তাদের কাছে দিয়ে আসি ইমামদের কাছে, আবার ক্লাব হয়ে গেলে সেইগুলো নিয়ে আমরা জমা করি। যাই হোক, পরবর্তীকালে আমরা চাইবো যে যাতে সুশৃঙ্খলভাবে কাজগুলো যাতে হয় আমাদের জনপ্রতিনিধি হিসেবে। আর দুটো জায়গা আমাদের দত্তপুরের মধ্যে আমরা জানি যে আমরা এখানে সব সম্প্রদায়ের মানুষ একসাথে বাস করি। এই আগের যে আমাদের হোলি এবং জুম্মা পরিচয়, সেখানে আমরা বলেছিলাম সম্পত্তি বজায় রাখার জন্য সে প্রচার আমরা করেছিলাম। আমরা ইমাম সাহেবদেরকে আমরা এটা বলবো যে আমরা যেহেতু আগামী পরশু জুম্মা আছে, জুম্মা নামাজের সময় আমরা এই সম্পত্তির কথা আমরা সকলকে বলে দেবো, যাতে করে আমাদের ঈদের দিনে যাতে সম্পত্তি বজায় থাকে। আমরা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ পাশাপাশি বাস করি, তো সেখানে আনন্দ উৎসবের সময় আমরা একটি গা ভাসিয়ে দিই, কিন্তু একে অপরকে আমরা হেল্প করব, যাতে অন্য সম্প্রদায় তার উৎসব চেয়ে শান্তিপূর্ণভাবে সে পালন করতে পারে। এইটাই আমাদের বার্তা থাকবে এবং সম্প্রীতির বার্তা আমরা রাখবো। এবং সর্বসময় যাতে করে প্রশাসনের লেভেলে এবং পুলিশ প্রশাসনের সঙ্গে আমরা ইমামরা সহযোগিতা করব। আমাদের ইমাম সংগঠনের তরফ থেকে আমরা এই বার্তা দিতে চাই, যাতে করে যৌথ প্রচেষ্টায় যাতে করে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকে, তার বার্তাই আমরা দেবো। এবং সবসময় আমরা উভয় একত্রিতভাবে আমরা প্রচেষ্টা শান্তি শৃঙ্খলা বজায় রাখা আমরা চেষ্টা করব। এটাই আমাদের ইমাম সংগঠন থেকে বার্তা থাকবে এবং এটাই আমরা চাই। সেই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য